টাকা যদি অ্যাকাউন্টে থাকে তবে কার্ড দিয়ে আর নাম্বার পেশ করলে টাকা চলে আসবে। মানে যে কোনো সময়? হ্যাঁ, ইচ্ছে মতো। আরে বলছি তো। হ্যাঁ, নিন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বাস, কত টাকা! ম্যাজিক টাকা। মা, বাবার জন্য দুধ এনেছি। নিয়ে যাও, তেনার তো আজ খাওয়ার সময় হবে না। কেন? বাবা কোথায়? তুমি জানো না? না, কি হয়েছে? ও নিশিতের দোকানে কাজের খুব চাপ, তিনি গেলেন সেখানে নিশিতকে সাহায্য করতে। নিশিত তোমায় বলেনি কিছু? না, ও খেয়েই বেরিয়ে গেল। দেরি হবে ফিরতে নাকি ফিরবেই না তাও কিছু বলে যায়নি? না। হয়েছে সব আজকালকার দিনের ছেলে। ওটা যে সারা রাত্রি জেগে বসে থাকবে সেই হিংস নেই। শুয়ে পড়বে, যাও। কাল শিবরাত্রি, উপোস টুপোস আছে, রাত জেগে থাকা আছে। যাও, আজ আর রাত করো না, শুয়ে পড়ো। মা, এটা নিয়ে যাচ্ছি। যাও। বড়বৌমা, আজ রাত্রিরে পারলে মেঝেতে একখানা কম্বল বিছিয়ে এসো। শিবরাত্রির আগের রাত্রিরে এমনটা করলে ভালো। কে রে তুই পাপিয়সী? দেবতাদের উৎসর্গ করা ভোগে মুখ দিস? ছি ছি ছি, ধিক তোর লোক। ক্ষমা করুন দেবী। অবধ নারী, তুই আমায় না দিয়ে সব খেয়ে নিচ্ছিস? তুই জানিস আমি কে? আমি মহিষাসুর। বাবা, আচ্ছা তুমি এসব কি বলছো? এটা তোমার সংলাপ ছিল। আরে কি করবো, সংলাপটা তো আমার মাথায় এলো না, মনে পড়লো না। তখন কি আমি স্টেজে চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি? যেটা মনে এলো আমি সেটা বলে দিই। বলে দিল? হ্যাঁ। না, অনেক হয়েছে। নিশিতের এই লুকোচুরির খেলাটা আমাকে বন্ধ করতেই হবে। কেন এরকম করছে? ও আমাকে সত্যিটা বলছে না কেন? আমাকে সবটা জানতেই হবে, ওর মধ্যে কি চলছে। না, আমাকে জানতেই হবে। ছোটু, বাবার সংলাপটা বাবাকে আরেকবার বলে দে। শোনো, বলতো। অবধ নারী, এ জানে না আমি হলাম মহিষাসুর, স্বয়ং ব্রহ্মার বরে। আমি স্বর্গ, মর্ত, পাতালে সবার অবদ্ধ। হ্যাঁ, মহিষাসুর নিজেই নিজেকে অবাধ্য বলবে? অবাধ্য নয়, অবদ্ধ। জানে না আমি মহিষাসুর, স্বয়ং ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ, মর্ত, পাতাল সবার কাছে আমি অবাধ্য। কোন দেবতা, কোন মানবী, কোন অসুর কারোর ক্ষমতা নেই আমার কে সাগর। কি হলো? তোমার সংলাপ কি হলো? কি করে যাচ্ছ তখন থেকে? কি হয়েছে?
শশী, ও শশী, শশী আমার কথাটা তো আমার আর কিচ্ছু শোনার নেই। এই দেখো, তুমি রেগে যাচ্ছ কেন? কে বললো আমি রেগে গেছি? আর কেনই বা আমি রেগে যাব? সব সত্যিটা তো আমি জেনে গেছি। কি সত্যি জেনে গেছো তুমি? এই যে তুমি আমার কাছ থেকে লুকিয়ে অনেক কিছু করো। এই দেখো কি মুশকিল, আমি অনেক কিছু কি করেছি। সেটা আমি কি করে জানবো? সেটা তো তুমি জানবে। আমি তো তোমার শুধু এই একটা কাজ জেনেছি, আরো তুমি কি কি করো কে জানে। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি তোমাকে না বলে কোনো কাজ করি না, আর তুমি কিন্তু আমাকে এরকম। আমার আর তোমার কোনো কথা বিশ্বাস হয় না। এই দেখো বলছিলাম, একটু তো বিশ্বাস। না না, কি কি করছো এটা? হ্যাঁ, ধুলো হয়ে যাচ্ছে তো। হোক ধুলো, আমি ধুলোতেই শোব। তাতে তোমার কি? তুমি দোকানে যাও না? দোকানে তো তোমার অনেক কাজ, তুমি এখানে এসছো কেন? না শশী, ছাড়ো, বসো, একটু শান্ত হয়ে ছাড়ো। মিথ্যে কথা বলে আমার কাছে আসছো, ছাড়ো। এটা মিথ্যে কথা নয়। ও, এটা মিথ্যে কথা নয়? তার মানে এর থেকে বড় বড় মিথ্যে কথা বলো তুমি। কি মুশকিল। শশী, তুমি একটু শান্ত, আমার কথাটা শুনবে? না, শুনবো না। বলছিলাম যে তুমি তুমি একবার। আমি কোনো কথা শুনবো না। শোনো না। করবে না, ছাড়ো, ছাড়ো আমাকে। কেন বলোনি? বলো কেন বলোনি? কালকের ফাংশনে তোমরা নাটক করছো, সেটা বলতে আমাকে কি অসুবিধা ছিল? তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। কেন? আমাকে কি সারপ্রাইজ দেওয়ার আছে? সেটা সেটা নাটকটা দেখলেই বুঝতে পারবে। ও, তার মানে তুমি আবার লুকোচ্ছ, আমাকে কিছু বলবে না, তাই তো? তা নয়। তাহলে বলো, কি নাটক করছো? সেটাও বলতে পারবে। বলছি যে তাহলে আর সারপ্রাইজের কি থাকবে? আর এটা তোমার আর মায়ের দুজনের জন্যই সারপ্রাইজ। ছাড়ো, আমার ঘুম পাচ্ছে। আগে বলো ওটা কি? চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছ কেন? আমি মোটে মাটিতে ভাত খাচ্ছি না, মাটিতে শুচ্ছি, মা বলেছেন। কিন্তু কেন? কাল শিবরাত্রি, আজ এটা করা ভালো। এই দেখো, কিন্তু ঠান্ডা লেগে যাবে তো। লাগবে না। আচ্ছা, তুমি সারা রাত কেন শোবে? হ্যাঁ, ছাড়ো এবার। বেশ, আমিও এখানেই শুয়ে পড়ব। এবার আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের মূল আকর্ষণ, নাটক মহিষাসুর বধ। এই নাটক আপনাদের সামনে নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় শান্তি সুধা লেনের গর্ব নিশীথ ঘোষ আর তার দল।